আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। এবং আজকে আমরা কথা বলবো যে চাইনিজ ডিভাইসগুলোতে আমরা যে নোটিফিকেশন ইস্যু দেখতে পাই এটাকে ঠিক কিভাবে সলভ করা যায়। সমাধান হচ্ছে যে এই ব্যাটারি অপটিমাইজেশন রিলেটেড যে সেটিংস বা ফাংশনসগুলো আছে, যেই অ্যাপসগুলো আপনার প্রয়োজন যে ব্যাকগ্রাউন্ডে রান করবে তার ক্ষেত্রে কমপ্লিটলি অফ করে দিতে হবে। এটা করলে যেটা হবে যে ফোনের ব্যাটারি ব্যাকআপ কিছুটা হ্রাস পাবে, এটা ট্রু, বাট আপনার প্রবলেমটা কিন্তু সলভ হবে, সময় মতো নোটিফিকেশন পাবেন এবং আর কোনো ঝামেলা পড়বেন না। ফিক্স করার প্রথমে আপনাকে মার্ক করতে হবে যে আপনার কোন অ্যাপসগুলোকে আগে ব্যাটারি অপটিমাইজেশনের হাত থেকে মুক্ত করে আনতে হবে। দেখা গেছে যে হোয়াটসঅ্যাপ, জিমেইল, মেসেঞ্জার, ফেসবুক এবং আপনার যদি পার্সোনাল কোনো অ্যাপস থেকে থাকে যেটা আপনার কমিউনিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনি ফার্স্টে মার্ক করবেন যে আমার এই অ্যাপসগুলো ব্যাটারি অপটিমাইজেশন থেকে বের করে আনা লাগবে। কারণ হচ্ছে আপনারা ওই সিলেক্টেড কয়েকটা অ্যাপসকেই বের করে আনবেন, কারণ যদি সবগুলো অ্যাপসকে ব্যাটারি অপটিমাইজেশন থেকে বের করে আনেন বা পুরো সিস্টেম থেকে যদি ব্যাটারি অপটিমাইজেশন ফিচারটাকে অফ করে দেন, তাহলে ব্যাটারি ব্যাকআপ ভয়ঙ্কর রকমে কমে যেতে পারে। এবং আমাদের যে এই গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো যেমন গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এদের মধ্যে আমি যে জিনিসটা খেয়াল করেছি যে ফেসবুক অ্যাপসটাকে যদি ব্যাকগ্রাউন্ড ব্যাটারি অপটিমাইজেশন থেকে বের করে আনেন তাহলে সে একাই অনেক বেশি ব্যাটারি ড্রেন করে ফেলে। তো প্রথমে আসে অনার ডিভাইসে, এবং এই ম্যাজিক ওএস 10 আপনারা যেভাবে অ্যাপসগুলোকে ব্যাটারি অপটিমাইজেশন থেকে বের করবেন সেটার জন্য আপনাকে প্রথমে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে যাবেন অ্যাপসে, অ্যাপস থেকে আপনারা ঢুকবেন ম্যানেজ অ্যাপসে। ম্যানেজ অ্যাপসে যাওয়ার পর আপনার এই সার্চ বার থেকে আপনার যেই প্রয়োজনীয় অ্যাপসটা আছে সেটা এখানে সার্চ করে নিতে পারেন অথবা স্ক্রল করে খুঁজে নিতে পারেন। খুঁজে পাওয়ার পর সেই অ্যাপসটার ভেতরে ঢুকলে দেখতে পাবেন পাওয়ার ইউসেজ ডিটেলস নামে একটা সেটিংস আছে। ভেতরে গেলে দেখবেন আরেকটা অপশন আছে, এই লঞ্চ সেটিংসে ঢুকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ অটোমেটিক্যালি, এটা ইনেবল করা আছে, এটাকে ডিসেবল করে দিবেন। এটা ডিসেবল করার পরে দেখবেন নিচের তিনটা অপশন চালু হয়ে গেছে, যেগুলোকে আপনারা ম্যানুয়ালি ইনেবল করে নেবেন, যারা হচ্ছে অটো লঞ্চ, সেকেন্ডারি লঞ্চ, রান ইন ব্যাকগ্রাউন্ড। এই তিনটা আপনারা ইনেবল করে দিবেন, কাজ শেষ। এবার আমরা চলে যাব Realme UI 7 যেটা একটা চাইনিজ ইউআই। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেটিংসে যাবেন, সেটিংস থেকে অ্যাপস, অ্যাপ ম্যানেজমেন্ট, এবং এখানে ঢুকে সেম আপনারা এই সার্চ বারে গিয়ে আপনার প্রয়োজনীয় অ্যাপসটা সার্চ করে নিতে পারেন। সার্চ করে সেই অ্যাপসটার ভেতর ঢোকার পর দেখবেন এখানে ব্যাটারি ইউসেজ নামে একটা অপশন আছে। এটার ভেতর গিয়ে দেখবেন একটা অপশন আছে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, এটাকে আপনারা এনেবল করে দিবেন। ব্যাস হয়ে গেল আপনার অ্যাপসটাকে ব্যাকগ্রাউন্ড ব্যাটারি অপটিমাইজেশন থেকে বের করে আনা। এইভাবে আপনার যতগুলো অ্যাপসকে এখান থেকে বের করে আনা লাগবে সবগুলোর ক্ষেত্রে বারবার এই প্রসেসটা ফলো করবেন। ফলো করলে কাজ করলেই কাজ হয়ে যাবে। বাজারে আরো যে সকল প্রচলিত ইউআই গুলো রয়েছে, যেমন ধরেন অরিজিন ওএস, হাইপার ওএস, কালার ওএস, চাইনিজ যে ভেরিয়েন্টের রমগুলো আর কি, সেই ক্ষেত্রে প্রসেস কিন্তু অলমোস্ট সেম, অ্যাটলিস্ট 90% সেম।